আপনাদের মাঝে আরও একটি এক্সপ্লেনেশন নিয়ে হাজির হলাম। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে আজকের এই মুভিটি আপনার জন্যই। মুভিটি শেষ হলে হয়তো আপনার মনে হবে এটা তো ফার্স্ট কেন শেষ হলো। পার্সোনালি মুভিটা আমার খুবই ফেভারিট এবং এই মুভিটি যে আমি কতবার দেখেছি তার ঠিক নেই। যাই হোক, বেশি কথা না বলে আমরা মুভির এক্সপ্লেনেশনটি শুরু করি। আজকের মুভির নাম লিটল ফরেস্ট বা ছোট বন। মুভিটি 2018 সালে মুক্তি পায় এবং মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 10-এর মধ্যে 7.3। মুভির শুরুতে আমরা পাহাড় ঘেরা জঙ্গলময় একটি রাস্তায় একটি মেয়েকে সাইকেলিং করা অবস্থায় দেখতে পাই, যে কিনা ব্যাকগ্রাউন্ডে বলছিল এটা আমার গ্রাম, আমি এখানে আমার মায়ের সাথে বড় হয়েছি। আমার ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছেন। আমাদের গ্রামটা অনেক সুন্দর, আপনার কল্পনার চেয়েও সুন্দর। আমাদের গ্রাম আপেল ও চাল উৎপাদনের জন্য বিখ্যাত। কেনাকাটা বা অন্য কোনো দরকারে আমাদের সবসময় শহরেই যেতে হয়। গ্রাম থেকে শহরে যাতায়াতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। এতে কিছুটা অসুবিধা হলেও আমার গ্রামে থাকতেই ভালো লাগে। যদিও মাঝের কিছুটা সময় আমি আমার ভবিষ্যতের কথা ভেবে শহরে থাকতে শুরু করেছিলাম, কিন্তু আমি শহরে গিয়ে আমার গ্রামকে অনুভব করছিলাম, তাই আবার গ্রামে ফিরে এসেছি। মেয়েটির নাম হ্যান। মেয়েটি আরও বলে সে আগে শহরে থাকতো, কিন্তু শহর ছেড়ে সে 3 মাস আগে শীতকালে গ্রামে চলে এসেছে। তারপর দৃশ্য পরিবর্তন হয়ে 3 মাস আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই মেয়েটি তুষারে আবৃত ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে আসছে। সে মূলত তার গ্রামের বাড়িতে ফিরছে। বাড়িতে ফিরে কোনো খাবার না পেয়ে সে তার বাড়ির সামনে একটা ক্ষেত থেকে কিছু সবজি তোলে এবং সেগুলো দিয়ে স্যুপ তৈরি করে রাতের ডিনার শেষ করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে তার ব্রেকফাস্ট তৈরি করে, তারপর ঘর থেকে বের হয়ে তার বাড়ির সামনে জমে থাকা তুষার পরিষ্কার করতে থাকে। ঠিক সে সময়ে তার বাড়ির সামনে রাস্তা দিয়ে চলতে থাকা একটি ট্রাকে সে তার ফুফাতো ভাই জিহাকে দেখতে পায়। তুষার পরিষ্কার শেষ করার পর সে সকালের নাস্তা করে কাঠ কাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কাঠ কাটার সময় হঠাৎ করে তার ছোটবেলার বন্ধু হিউনসুক তার বাড়িতে আসে। অনেকদিন পর একে অপরকে দেখে দুজন অনেক খুশি হয় এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরে। হ্যান হিউনসুককে বাড়ির মধ্যে নিয়ে আসে। ঘরে এসে দুজনে গল্পগুজব করতে থাকে। হিউনসুক হ্যানকে বলে, তুই হঠাৎ গ্রামে ফিরে এলি কেন? তুই কি পরীক্ষায় পাশ করতে পারিসনি? তোর বয়ফ্রেন্ড পাশ করেছে? হ্যান তার কথার উত্তর দেয় না। সে মনে মনে বলতে থাকে কিছু বন্ধু থাকে যারা মানুষের আঘাতের জায়গায় বারবার আঘাত করে। হিউনসুক সেরকমই একটা বন্ধু। হিউনসুক আবার একই কথা বলতে থাকে, আমি বুঝতে পেরেছি তুই পরীক্ষায় পাশ করতে পারিসনি, কিন্তু তোর বয়ফ্রেন্ড পাশ করেছে, এজন্যই তুই কষ্ট পেয়ে গ্রামে চলে এসেছিস। হ্যান তখন হিউনসুককে বলে, আমি চলে এসেছি কারণ আমি শহরে থেকে খুবই বিরক্ত এবং ক্ষুধার্ত। এটা বলে হ্যান হাসতে থাকে। তাদের কথাবার্তা থেকে হ্যান তার ফুফাতো ভাই বা তাদের ছোটবেলার বন্ধু জিহার সম্পর্কে জানতে পারে, যে কিনা সকালবেলা ট্রাক নিয়ে হ্যানের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। হিউনসুক জানায় জিহা পড়ালেখা শেষ করে ভালো স্যালারির জব ছেড়ে কৃষিকাজে মন দিয়েছে এবং সে বর্তমানে তার বাবার কৃষি ফার্মে কাজ করছে। তারপর হিউনসুক তার নিজের সম্পর্কে বলে, সে শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করছে, পাশাপাশি একটি ব্যাংকে পার্ট টাইম জব করছে। হ্যান শহরে একটি সুপার শপে কাজ করত, কিন্তু সেখানে যে খাবার খেতে দেওয়া হতো সেটা খুবই বাজে ও জঘন্য ছিল, যেটা খেয়ে সে বেশি দিন সার্ভাইভ করতে পারেনি। অসুস্থ হয়ে গিয়েছিল, তাই সে গ্রামে চলে এসেছে। কিছুক্ষণ সময় হ্যানের সাথে কাটিয়ে হিউনসুক তার বাড়িতে ফিরে যায় এবং হ্যান খাবার খেয়ে রাতে ঘুমানোর প্রস্তুতি নেয়। কিন্তু সে খাবারগুলো ঠিকমতো খেতে পারে না, কারণ খাবারগুলো নষ্ট ছিল। তখন তার ফোনে তার এক্স বয়ফ্রেন্ড কল দেয়, যার সাথে সে ব্রেকআপ করে গ্রামে চলে এসেছে। সে তার বয়ফ্রেন্ডের কল রিসিভ না করে কেটে দিয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু হ্যান রাতে বন্যপ্রাণীর ডাকাডাকিতে একটুও ঠিকমতো ঘুমাতে পারে না। পরদিন সকালে হ্যান ঘুম থেকে উঠে তার ফুপুকে দেখতে পায় তার বাড়ির উঠানে। তার ফুপু তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে, এসেও কেন সে তাকে জানায়নি। এজন্য হ্যান তার ফুপুকে সরি বলে এবং তার মায়ের কথা জিজ্ঞেস করে। তখন তার ফুপু উত্তর দেয় সে তার মায়ের সম্পর্কে কিছুই জানে না। হ্যান তার ফুপুকে বলে, আমার মা যদি এখানে আসে তাহলে তুমি তাকে যেন বলো না আমি এখানে ফিরে এসেছি। তখন তার ফুপু তার এই কথাতে রাজি হয়ে যায় এবং বলে সে তার মাকে কিছুই জানাবে না, এবং সে হ্যানকে তার সাথে তার বাড়িতে যেতে বলে খাবার খাওয়ার জন্য। তারপর হ্যান তার ফুপুর সাথে তার বাড়িতে যায় খাবার খেতে। সেখানে গিয়ে তার ফুপুর রান্না করা বিভিন্ন ধরনের মজাদার খাবার খায় সে। খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ তার ফুপুর সাথে কথা বলে সে তার বাড়ি ফিরে যাওয়ার জন্য বের হয়। তখন তার ফুপু তাকে একটা মিষ্টি কুমড়া দেয়। ফুপুর বাড়ি থেকে বের হওয়ার সময় সে তার ফুফাতো ভাই বা ছোটবেলার বন্ধু জিহাকে দেখতে পায়, যে একটা কুকুর কোলে নিয়ে তার দিকে এগিয়ে আসছিল। জিহাকে দেখে হ্যান অনেক খুশি হয় এবং কুকুরটি সম্পর্কে জানতে চায়। জিহা উত্তর দেয় সে কুকুরটি হ্যানের জন্যই এনেছে, যাতে সে রাতে একা বাড়িতে থাকতে ভয় না পায়। কুকুরটার নাম ছিল ফিবো
এবং জিহা কুকুরটি হ্যানের কোলে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখায় হ্যান স্কুল থেকে ফিরে তার মাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। সমস্ত জায়গায় খোঁজার পরও সে তার মাকে কোথাও খুঁজে পায় না। মাকে খুঁজে না পেয়ে সে তার মায়ের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু তার মা ততক্ষণে ফিরে আসে না। তখন তার ফুপু তাদের বাড়িতে আসে। তারপর হ্যানকে বলে তার মা চলে যাওয়ার আগে তার কাছে গিয়েছিল এবং তাকে অনুরোধ করেছিল সে যেন হ্যানের খেয়াল রাখে। এরপর একদিন হ্যান তার বাড়ির মধ্যে তার মায়ের লেখা একটা চিঠি দেখতে পায়। সেই চিঠিতে তার মা তাকে উদ্দেশ্য করে লিখেছিল, তুমি এখন যথেষ্ট বড় হয়েছ, আমাকে ছাড়া থাকতে পারবে, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলতে শেখো। এবং সে সেই চিঠিটি রাগ করে পুরোটা না পড়ে ফেলে দেয়। সেভাবে তার মা হয়তো তাকে ছেড়ে অন্য কোনো পুরুষের সাথে নতুন জীবন শুরু করতে চলে গিয়েছে। ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার পর থেকে সে তার মায়ের কাছেই বড় হয়েছে। মাও তাকে এভাবে ছেড়ে চলে গেলে সে একা হয়ে যায়। সে একা থেকে প্রমাণ করতে চায় সে একাই থাকতে পারে, তার জীবনে কাউকে দরকার নাই। তারপর সিন বর্তমানে ফিরে আসে। হ্যান হিউনসুক ও জিহার জন্য রাইস কেক বানাচ্ছিল। এমন সময় কথা বলতে বলতে হঠাৎ হিউনসুক বলে সে জিহাকে অনেক পছন্দ করে। সে কোনোভাবে জিহাকে এটা বলতে পারছে না। তারপর সে মজা স্বরে হ্যানকে বলে, তুই জিহাদ থেকে দূরে দূরে থাকবি। জিহা তখন বাইরে কাজ করছিল। হ্যান হেসে বলে, কিন্তু তুই তো ছোটবেলায় সবসময় জিহার সাথে ঝগড়া করতিস। কথা বলতে বলতে হ্যান জিহার দিকে তাকায়। তার তাকানো দেখে মনে হচ্ছিল সেও মনে মনে জিহাকে পছন্দ করে। এরপর জিহা আসলে তারা তিন বন্ধু একসাথে খেতে বসে। খেতে খেতে জিহা বলে, রাইস কেকটি হ্যানের মায়ের বানানো রাইস কেকের মতোই হয়েছে। এরপর খাওয়া শেষ করে জিহা ও হিউনসুক তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেতে যেতে তারা হ্যানের সম্পর্কে কথা বলছিল। জিহা হিউনসুককে জিজ্ঞেস করে হ্যানের কি তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে। জিয়ার কথা শুনে হিউনসুক ভাবে সে হয়তো হ্যানকে পছন্দ করে। সে বলে, ব্রেকআপ হবে কেন, হ্যান তো এখনো তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। জিহা আবার বলে, আচ্ছা হ্যান তার মায়ের কোনো খোঁজ খবর নিচ্ছে না কেন, সে তার মাকে পছন্দ করে না কেন। হিউনসুক বলে, হ্যান তার মায়ের সাথে তাকে কোনো কিছুতে তুলনা করা পছন্দ করে না এবং তার মাকে ঘৃণা করার জন্য তার যথেষ্ট কারণ আছে। সে তার মাকে ঘৃণা করে তাই কোনো খোঁজ খবর নেয় না। পরদিন সকালবেলা হ্যান জিহার ফার্ম হাউসে যায়, কিন্তু তখন আমরা দেখতে পাই তার বয়ফ্রেন্ড বারবার তাকে কল দিচ্ছে এবং সে তাকে অ্যাভয়েড করছে। সে আসলে তার বয়ফ্রেন্ডের সাথে আর কন্টিনিউ করতে চায় না, কারণ তার বয়ফ্রেন্ডের মেন্টালিটির সাথে তার মেন্টালিটি কোনোভাবে ম্যাচ করে না। এরপর হ্যান জিহার ফার্ম হাউসের মধ্যে ঘুরতে থাকে এবং গাছের সতেজ টমেটো দেখে একটা টমেটো ছিঁড়ে খেতে শুরু করে। তখন জিহা মজা করে চিল্লায়ে বলে, চোর চোর। হঠাৎ জিহার কথা শুনে হ্যান চমকে ওঠে এবং পর মুহূর্তেই তারা দুজনেই হেসে ওঠে। তারপর তারা ছোটবেলার কথা মনে করে ছোটবেলার মতো খেলা করতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই হ্যান তার বাড়ির উঠানে কাঠ কাটছে। কিছুক্ষণ পর আবার দেখতে পাই সে রাইস দিয়ে এক ধরনের অ্যালকোহল বানাচ্ছে, যেটা সে বানানো শিখেছিল তার মায়ের কাছ থেকে। তার মা এটা তার নিজস্ব পদ্ধতিতে বানাতো। ফ্ল্যাশব্যাকে দেখতে পায় তার মা তাকে এটা টেস্ট করতে দিয়েছিল, কিন্তু তখন তার এই স্বাদ তার কাছে মোটেও ভালো লাগেনি। কিন্তু বর্তমানে সে যখন এটা টেস্ট করছিল তখন এটার স্বাদ তার ভালো লেগেছে। সে এই অ্যালকোহল পান করার জন্য জিহা ও হিউনসুককে ডাকে। সে এবং জিহা দুজন এটা পান করছিল আর ছোটবেলার মতো দুষ্টুমি করছিল। তখন সেখানে ইউনসুক চলে আসে। হিউনসুক তাদের দেখে জেলাস ফিল করে এবং হ্যানকে বলে, তুই জিহাকেও ডেকেছিস। হ্যান উত্তর দেয়, তা নয় তো কি, তোরা দুজনেই তো আমার ফ্রেন্ড, একজনকে ডাকবো আর আরেকজনকে ডাকবো না এমনটা কি হয়। তারপর তারা তিনজনেই ড্রিঙ্কস করতে থাকে এবং আরো অনেক মজা করতে থাকে। কিছুটা রাত হলে জিহা ও হিউনসুক তাদের বাসায় চলে যায়। তখন হ্যান একা একা দরজায় পাটাতনে বসে আপন মনে বলতে থাকে, একদিন আমি নিশ্চয়ই আমার সব প্রশ্নের উত্তর পাবো। তখন আসলে সে তার মায়ের কথা ভাবছিল, কারণ তার মায়ের সম্পর্কে তার মনে অনেক প্রশ্ন জমেছিল। এভাবে রাতের পর দিন আর দিনের পর রাত পার হয়ে শীতকাল শেষ হয়ে বসন্ত ঋতু আসে তার সমস্ত সৌন্দর্য উজাড় করে নিয়ে, এবং তা যেন প্রকৃতিকে আরো সুন্দর করে তোলে। আমরা দেখতে পাই হ্যান কিছু আলুর বীজ কিনে এনে সেগুলো রোপণ করে এবং অপেক্ষা করে তার গাছ হওয়ার জন্য। সে একদিন বাজারে গিয়ে কিছু চারা গাছ কিনে আনে এবং সেগুলো জিহা ও হিংসুকের সাথে মিলে রোপণ করে। এর পরের দিন সকালবেলা হ্যান তার নিজের জন্য নাস্তা তৈরি করে খাচ্ছিল, তখন সে তার কলেজের বন্ধুদের কথা মনে করে, যারা কিনা গ্রামকে খুবই অপছন্দ করে, কারণ গ্রামে অনেক রকমের পোকামাকড় আছে। কিন্তু হ্যান তো সবসময় গ্রামকে একটু বেশিই পছন্দ করত। এরপর আমরা দেখতে পাই একজন ডাক পিয়ন একটা চিঠি নিয়ে হ্যানের কাছে আসে। হ্যান তাকে বলে, আমি কি চিঠির উত্তর পাঠাতে পারি। তখন ডাক পিয়নটি বলে, চিঠিতে যেহেতু কোনো ঠিকানা লেখা নাই তাই চিঠির উত্তর পাঠানো সম্ভব নয়।
একথা শুনে হ্যানের একটু মন খারাপ হয়। সে বুঝতে পারে এই চিঠিটি তাকে তার মা পাঠিয়েছে। পরের দিন জিহা ও হ্যান অন্যান্য লোকের সাথে মাঠে ধানের চারা রোপণ করছিল। কাজের মাঝে বিশ্রাম নেওয়ার সময় হ্যান জিহাকে তার মায়ের পাঠানো চিঠির কথা বলে। তখন জেহা বলে, তুই তো তোর মাকে পছন্দ করিস না, তোর মা যেমন আছে তেমন থাকতে দে, আর তুই তোর মতো থাক। হ্যান জিহার কথা মেনে নেয়, কিন্তু সে ভাবতে থাকে সে যে গ্রামে এসেছে তার মা এটা কিভাবে জানলো, কারণ তার মা তার গ্রামের ঠিকানায় চিঠি পাঠিয়েছে, শহরের না। এরপর আমরা দেখতে পাই বসন্তকাল পার হয়ে গ্রীষ্মকাল চলে এসেছে। সে তার বাগানকে আগাছামুক্ত রাখতে প্রচুর পরিশ্রম করে। এমনই এক গরমের দিনে সে ব্যাংকে যায় কোনো একটা কাজে। যেহেতু খুব গরম তাই সে এয়ার কুলারের সামনে গিয়ে নিজেকে ঠান্ডা করে। তখন সে সেখানে হিউনসুককে দেখতে পায়। হিউনসুক সেখানে কাজ করত, কিন্তু সে ব্যাংকে কাজ করাটা পছন্দ করতো না, কারণ এটা তার কাছে খুবই বিরক্ত লাগতো। একদিন হিউনসুক তাকে বলে সে তার চাকরি নিয়ে খুশি না। তখন হ্যান তাকে বলে যে চাকরিটা ছেড়ে দিতে। এটা শুনে সে রেগে যায়, বলে, আমি ভেবেছিলাম তুই আমাকে সান্ত্বনা দিবি, কিন্তু তুই আমাকে চাকরি ছাড়ার কথা বলছিস। চাকরি ছাড়া মুখের কথা নয়, অনেক ঝামেলা আছে, আর চাকরি না থাকলে আমি চলবই বা কি করে। এসব কথা বলে সে সেখান থেকে রেগে চলে যায়। এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই হ্যান ও জিহা ফসলের ক্ষেতে কাজ করছিল। তখন জিহা হ্যানকে বলে, ছোটবেলায় স্কুলের সবাই তোকে অনেক বুলি করতো, তারপর তুই কাউকে কিছু বলতিস না কেন? তারপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই হ্যান স্কুল থেকে ফিরে তার মাকে বলছে, মা, স্কুলের সবাই আমাকে অনেক বিরক্ত করে, আজে বাজে কথা বলে। এটা শুনে তার মা কিছুই বলে না এবং সেখান থেকে উঠে চলে যায়। এটা দেখে হ্যান রেগে যায় এবং ঘরের এক কোনায় বসে থাকে। তখন তার মা তাকে বলে, যারা তোমাকে এসব বলে তাদের উদ্দেশ্য হচ্ছে তোমাকে রাগিয়ে দেওয়া। যতক্ষণ তুমি রাখবে ততক্ষণ তারা এসব বলতেই থাকবে, কিন্তু তুমি যদি না রেগে চুপচাপ থাকো তাহলে দেখবে তারা একসময় থেমে গিয়েছে। এরপর একদিন সে ও তার মা বাইরে বসে গল্প করছিল। তার বাবা মারা যাওয়ার পর তার মা অনেক একা হয়ে গিয়েছিল এবং সে ছিল তার মায়ের সবচেয়ে প্রিয় বন্ধু। তার মা বলে, তোমার বাবা আমাকে অনেক ভালোবাসতো এবং আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম আমি তার সাথে অনেক সুখে থাকব। আমি সুখে ছিলাম, তবে সেটা খুব কম সময়ের জন্য। তোমার বাবা খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যান। আমি তোমার বাবাকে এখনো অনেক ভালোবাসি। তার জায়গা অন্য কাউকে দেওয়ার কথা চিন্তাও করতে পারি না। একথা শুনে হ্যান বুঝতে পারে তার মা তার বাবাকে কতটা ভালোবাসে, কিন্তু সে এটা বুঝে উঠতে পারছিল না যে তার মা তাকে কেন ছেড়ে গেল। এরপর আমরা দেখতে পাই জিহা ও হ্যান একটি ছোট্ট নদী থেকে কয়েকটি শামুক তুলে আনে এবং সেগুলো সিদ্ধ করে খেতে থাকে। খেতে খেতে জিহা তাকে জিজ্ঞেস করে, তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলিস না? তখন হ্যান উত্তর দেয়, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ আরো 3 মাস আগে বিচ্ছিন্ন হয়েছে। তখন জিহা আবার জিজ্ঞেস করে, কেন? হ্যান উত্তর দেয়, খুবই সিম্পল একটা বিষয়, তার সাথে আমার পার্সোনালিটি ম্যাচ করছিল না। তখন আবার হ্যান জিহাকে জিজ্ঞেস করে, তোর গার্লফ্রেন্ড নেই? জিহা উত্তর দেয়, ছিল, কিন্তু আমি সারা জীবন গ্রামে থাকবো তাই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। তখন আমরা দেখতে পাই জিহার গার্লফ্রেন্ড নেই শুনে হ্যান বেশ খুশি হয়। তারা কথা বলছিল, তখন তাদের মাঝে হিউনসুক আসে। তার হাতে একটা মদের বোতল ছিল। সেটা দেখে তারা খুশি হয়। তারপর তারা তিনজন একসাথে ড্রিঙ্কস করতে থাকে। তারা আসলে তাদের জীবনটাকে উপভোগ করতে চাচ্ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হ্যান সিদ্ধান্ত নেয় সে তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে সারা জীবনের জন্য তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে। তাই সে তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে পার্মানেন্টলি ব্রেকআপ করে নেয় এবং তাকে বলে সে যেন হ্যানকে আর কখনো কল দিয়ে বিরক্ত না করে। এভাবে দেখতে দেখতে বর্ষাকাল আসে। বর্ষাকাল পেরিয়ে শরৎকাল আসে। একদিন হ্যান টাকা তোলার জন্য ব্যাংকে যায়। সেখানে হিউনসুক তাকে বলে, চল আমরা কোথাও ঘুরতে যাই। তখন হ্যান উত্তর দেয়, জেহা যে পরিমাণে ব্যস্ত ও যাবে কিনা সন্দেহ। হ্যান বুঝতে পারে হিংসুক আসলে জিহার সাথে সময় কাটাতে চায়। তখন সে বলে, তুই যদি জিহাকে এতই পছন্দ করিস তাহলে নিজে থেকে বলে দিচ্ছিস না কেন? তখন হিংসুক উত্তর দেয়, যার বোঝা সে নিজে থেকেই বুঝে নেবে, নিজে থেকে কিছু বোঝাতে চায় না। তারপর হ্যান সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে শরৎকাল শেষ হয়ে যায়। এতদিনে জিহাদ দেওয়া কুকুরটি অনেক বড় হয়ে গিয়েছে। হ্যানের ইচ্ছা সে তার বাকি জীবন এখানেই, মানে গ্রামে কাটাবে। তার শহরের জীবনের অভিজ্ঞতা খুবই বাজে। এরপর আমরা দেখতে পাই হ্যান ও হিউনসুক একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। তখন হিউনসুক হ্যানকে জিজ্ঞেস করে, তুই কি জিহাকে পছন্দ করিস? তারা জিহাকে নিয়ে কথা বলছিল, এমন সময় দেখতে পাই জিহা অন্য একটি মেয়ের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন তারা দুজনেই কষ্ট পায়। তারপর আমরা দেখতে পাই তারা দুজনে হ্যানের বাড়ির উঠানে বসে জিহাকে নিয়ে কথা বলছিল। হিউনসুক বলে, আমি আসলে জিহাকে পছন্দ করে ভুল করেছি, জিহা আমাকে কখনোই পছন্দ করবে না। বেশ কিছুক্ষণ এগুলো নিয়ে কথা বলার পর হ্যান বলে, বাদ দে, এগুলো বলে লাভ নাই, চল আমরা কিছু মজাদার খাবার বানিয়ে খাই। রান্না শেষ করে তারা খেতে বসেছে, তখন আমরা দেখতে পাই জিহা তাদের কাছে এসেছে।
তাকে দেখে হিংসুক বলে, তোর গার্লফ্রেন্ড কোথায়, তুই একা এলি কেন? তখন জেহা বলে, ও তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছে, এখন আমরা শুধু কলেজ ফ্রেন্ড, ওই এলাকায় এসেছিল তাই দেখা করে গেল। সে আবার বলে, আমি এখন অন্য একজনকে ভালোবাসি। হ্যান জিজ্ঞেস করে, কে সে? জিহা বলে, সময় হলে আমি তোদেরকে বলবো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হ্যান একটি বাগানে কিছু ফল সংগ্রহ করছিল এবং সেগুলো বাসায় এনে খাবার তৈরি করে। এরপর আমরা দেখতে পাই সে জিহার আপেল বাগানে গিয়েছে এবং আপেলের ফলন নিয়ে কথা বলছিল। সেখানে তারা তাদের ছোটবেলা ও হ্যানের মাকে নিয়েও কথা বলছিল। কথা বলতে বলতে জেহা বলে, তুই যদি আমাকে বাগানের কাজে সাহায্য করিস তাহলে তোকে আমি এক ঝুড়ি আপেল দিব। হ্যান তার কথায় রাজি হয় এবং তাকে সাহায্য করে এক ঝুড়ি আপেল নিয়ে তার বাড়িতে ফিরে যায়। এরপর আমরা দেখতে পাই এক রাতে তাদের গ্রামে ঝড় হয় এবং সে ঝড়ে সব ফসলের ক্ষতি হয়, বিশেষ করে ধান ক্ষেতের। হ্যানের ফুপুর ধান ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়। তারপর হ্যান জিহার আপেল বাগানে গিয়ে দেখে আপেল বাগানেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হ্যান পাটাতনে বসে পার্সিমন ফলের খোসা ছাড়াচ্ছে এবং ছাড়ানো শেষ হলে সেগুলো সে রোদে শুকাতে দেয়। ছোটবেলায় তার মাকে দেখতে এভাবে পার্সিমনের খোসা ছাড়িয়ে রোদে দিতে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখি তার মা পার্সিমন রোদে শুকাচ্ছে আর বলছে, তুমি যদি এভাবে পার্সিমন সংরক্ষণ করো তাহলে এগুলো দীর্ঘদিন খাওয়ার উপযোগী থাকে। তারপর থেকে হ্যান এভাবেই পার্সিমন সংরক্ষণ করে। এরপর হ্যান জিহার কথা মনে করে, যে কিনা হ্যানকে একটি প্রশ্নের উত্তর খুঁজতে বলেছিল। প্রশ্নটি হচ্ছে, হ্যানের মা তাকে এত ভালোবাসা সত্ত্বেও সে কেন হ্যানকে ছেড়ে চলে গেল। প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার মায়ের লেখা চিঠিটি খুলে পড়তে থাকে। চিঠির পরের অংশে লেখা, তুমি হয়তো ভাবছো আমি আমার সিঙ্গেল জীবনে অতিষ্ঠ হয়ে তোমাকে একা রেখে চলে গিয়েছি, কিন্তু ব্যাপারটা মোটেও এমন নয়। আমি তোমাকেও তোমার বাবাকে অনেক ভালোবাসি। তোমার বাবা ছাড়া জীবনে অন্য কাউকে নিয়ে ভাবিনি আমি। তোমার যখন 4 বছর বয়স তখন আমি সেউল থেকে তোমার বাবার বাড়িতে চলে আসি তোমাকে নিয়ে, যাতে তুমি প্রকৃতির মাঝে তাল মিলিয়ে চলতে পারো। এরপর কখনো সেউলে ফিরে যায়নি। তুমি এখন বড় হয়েছো, গ্রামীণ পরিবেশের সাথে মানিয়ে নিতে শিখেছো। আমি যদি নাও থাকি তাহলে তুমি একা চলতে পারবে। তাই তোমাকে মানিয়ে নেওয়া শেখানোর জন্য তোমাকে রেখে আমি চলে যাচ্ছি, যাতে করে আমি না থাকলেও তুমি একা বাঁচতে পারো। তুমি এখন বড় হয়েছো, দায়িত্ব নিতে শিখেছো, তুমি ভালো থেকো এবং ভালোবাসা রইলো তোমার জন্য। হ্যান সেই চিঠিটি পড়ে মন খারাপ করে, কারণ তার মা তাকে এত ভালোবাসে কিন্তু সে সবসময় তার মাকে ভুল বুঝে ঘৃণা করে এসেছে। সে মনে মনে তার মাকে সরি বলে এবং বলে, মা আমি তোমাকে অনেক মিস করি। তুমি ফিরে আসো, আমি বুঝতে পেরেছি তুমি সব আমার ভালোর জন্যই করেছো এবং আমি তোমাকে অনেক ভালোবাসি মা। তুমি সব সময় চাইতে আমি প্রকৃতির মধ্যে বেড়ে উঠি, আমি গাছপালার সাথে সময় কাটাই। তাই তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে, তুমি ছিলে আমার লিটল ফরেস্ট। এখানে আমি অনেক ভালো আছি মা। এখানে শহরের কৃত্রিমতা নেই, সবকিছু গ্রামীণ। এরপর আমরা দেখতে পাই আবার শীতকাল চলে এসেছে। এবার শীতকালে হ্যান শহরের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগে সে জিহার জন্য একটা চিঠি লিখে যায়। চিঠিতে সে লিখে, তোকে সরাসরি একটা কথা বলি আমি। আমি তোকে অনেক পছন্দ করি। আমি কয়েকদিনের জন্য তোর থেকে একটু দূরে সরে যাচ্ছি, আমি আবার ফিরে আসব। ততদিন পর্যন্ত যদি তুই আমার জন্য অপেক্ষা করিস তাহলে আমি বুঝবো তুইও আমাকে ভালোবাসিস। আমার ফিবোকে তোর কাছে রেখে যাচ্ছি, ওর খেয়াল রাখিস। তারপর সে নতুন শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে কেউ তাকে চিনবে না। সে নিজের মতো করে কিছুদিন একা জীবনযাপন করতে পারবে। তারপর জিহা হ্যানের বাড়িতে গিয়ে তার লেখা চিঠিটা পায়। তারপর দিন অতিবাহিত হতে থাকে। একটা দৃশ্যে আমরা দেখতে পাই জিহা ও হিউনসুক পেঁয়াজ গাছ লাগাচ্ছে। তখন হিউনসুক জিহাকে জিজ্ঞেস করে, তোর কি মনে হয় হ্যান ফিরে আসবে? জিহা বলে, হ্যাঁ অবশ্যই ফিরে আসবে। এবার সে সারা জীবনের জন্য ফিরে আসবে, তারপর আর কোথাও যাবে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হ্যান একটা রেস্টুরেন্টে জব নিয়েছে এবং সে তার মনোযোগ দিয়ে খুশি মনে সেখানে কাজ করছে। ততদিনে শীতকাল পেরিয়ে বসন্তকাল চলে এসেছে। তখন হ্যান সিদ্ধান্ত নেয় সে আর শহরে থাকবে না, তার ফিরে যাওয়ার সময় হয়েছে। তারপর আমরা দেখতে পাই সে তার গ্রামে ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে সে দেখতে পায় তার পেঁয়াজ গাছগুলোতে ভালো ফলন হয়েছে এবং সে সেই পেঁয়াজগুলো তুলে খাবার বানায়। সেখানে তখন জিহা আসে এবং বলে, আমি তোর জন্য অপেক্ষা করেছি এবং প্রতিদিন এসে খোঁজ নিয়েছি তুই এসেছিস কিনা। এটা শুনে হ্যান অনেক খুশি হয়। জিহা সেখানে এসেছিল হ্যানের পালিত কুকুর ফিবোকে ফেরত দিতে। এরপর আমরা দেখতে পাই হ্যান কিছু ইট নিয়ে তার ঘরের চাল ঠিক করছিল। তারপর সে তার সাইকেল নিয়ে গ্রাম ঘুরতে বের হয়। সে মনে মনে বলতে থাকে, আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ঘুরে ফিরে সে তার বাড়িতে ফিরে আসে। এসে তার বাড়ির দরজা খোলা দেখতে পায়। সে দেখে তার মা ফিরে এসেছে। তার মায়ের ফিরে আসা দেখে তার মুখে হাসি ফুটে ওঠে এবং এই সুন্দর দৃশ্যটির মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়। মুভিটি দেখে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।